আসসালামু আলাইকুম। নিপা শাকিল ব্লগ থেকে আমি নিপা চলে এসেছি। সকাল সকাল খুব ভোরবেলা উঠে নাস্তা বানাচ্ছি। আজকে মেয়ের পরীক্ষা, তাই বের হতে হবে। ওর আজকে সারাদিনই পরীক্ষা চলবে, দুইটা চলবে পরীক্ষা। সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত একটা, আর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত একটা। তাই সকাল সকাল রেডি হয়ে বের হতে হবে। নাস্তায় আজকে পুরি ভাজি বানিয়ে নিয়েছি, সাথে ছিল আমার চা, যেটা ছাড়া আমার নাস্তা একদম ইনকমপ্লিট। নাস্তা খেয়ে মামে বের হয়ে যাব। বাসার থেকে 9টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম। যেহেতু টোকিও স্কোয়ারে সিট পড়েছে, বাসার থেকে একটু আর্লি বের হতে হয়। এই রিক্সাটার মধ্যে এত ঝাঁকি লাগছিল, প্লেন রাস্তার মধ্যেও কিন্তু খুব ঝুলছিল রিক্সাটা। দেখেন, ওয়েদারটাই জানি কেমন, এই রোদ এই বৃষ্টি এরকমই চলছে ওয়েদার। যেই টাইমে আমরা বের হয়েছি রাস্তাটা বেশ ভালোই ফাঁকা পেয়েছি। জাপান গার্ডেন, তারপরে হলো যে টোকিও স্কোয়ার। এই যে চলে আসছি টোকিও স্কোয়ারের সামনে। হ্যাঁ হ্যাঁ, ওখানে এখানে ঢুকে চলে আসলাম ডাইরেক্ট আগোরাতে। মেয়ে পড়ছিল আর আমি একটু জিনিসপত্র দেখলাম, এখান থেকে আমি কিছু কেনাকাটা করলাম। যে এই ফ্লেভার পাওয়া যায়, দেখা যাচ্ছে। সময় হয়ে গিয়েছে হলের ভিতরে ঢোকার। 10:30টায় গেট ক্লোজ। মেয়েকে বললাম চলো আস্তে আস্তে করে আমরা লিফটের দিকে আগাই। মেয়ে বলল চলো। যাই হোক, দেখেন গার্জিয়ানগুলা বাচ্চারা যে ঢুকবে ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে। তাদের মানে বাচ্চারা ঢুকবে সেই টেনশন কি কোনো গার্জিয়ান আসলে ছিল কি না আমার জানা নেই। আগে তো বাচ্চাদের ঢুকতে জায়গা দিতে হবে, তারপর না নিজেরা দাঁড়াবে। যাই হোক, চলে আসলাম টোকিও স্কোয়ারের ভিতরে। এসে একটু মার্কেটটা দেখলাম। ওভাবে করে কিন্তু সবগুলো দোকান খুলে নাই। স্ক্রিনে দেখা যাচ্ছে সামনের দোকানগুলোই খুলেছে, ভিতরের দোকানগুলো খুলে নাই। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সব কিছু একদম অন্ধকার হয়ে গিয়েছে। দেখেন কতটা ভিড়, বড় বড় ঠাটা পড়ছে। মেয়ের একটা পরীক্ষা শেষ, মেয়ে বের হয়েছিল কিছুক্ষণ থেকে, কিছু হালকা পাতলা খেয়ে তারপর আবার ভিতরে ঢুকে গেল। আমি কিছু কেনাকাটা করলাম। মেয়ে বের হয়ে গিয়েছে 5:30টার দিকে। মা মেয়ে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি ভাত খেতে বসে গেলাম। অনেক দিন পর, প্রায় অনেক বছর পর ঘরে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে। আমি সেটা দিয়েই ভাত খাচ্ছি। মেয়ে ভাত খাবে না, মেয়ে তার খালামণিকে রাস্তা থেকেই ফোন দিয়েছে, সে খাবে পিৎজা। সে তার খালামণিকে বলে দিয়েছে। তো আমি বললাম যে ও যা খায় তাই রেডি করে দাও। তো আমার বোন এই তো ওর জন্য পিৎজা বানিয়ে নিয়ে আসছে, ও পিৎজা খাচ্ছিল। এখান থেকে আমাকেও বলেছিল খাওয়ার জন্য। আসলে সারাদিন বাইরে থেকে এগুলো খাবার ভালো লাগে না। আমি এসে লতি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে ফ্রেশ হয়ে টোস্ট বিস্কুটের ডো তৈরি করে আমি রেখে গিয়েছিলাম। নামাজ পড়ে তারপরে আমি ডোগুলোকে শেপ দিয়ে ওভেনে দিয়ে দিব। চারদিকে যে ভেজাল খাবার চলছে সেগুলো দেখে বেকারি থেকে বিস্কুট খেতে খুবই ভয় লাগে। তাই চিন্তা করলাম ঈদের আগে বাসায় কিছু টোস্ট বিস্কুট বানিয়ে নেই। একটু কষ্ট করলেই একটা হেলদি কিছু বাচ্চাদের জন্য, পরিবারের জন্য তৈরি করা যায়। তাই একটু কষ্ট করেই করলাম। আর এগুলো কাজ আমার কাছে কষ্ট মনে হয় না, খুবই ভাল লাগে। ধরে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর কতটা মজা হয়েছে এই টোস্ট বিস্কুটগুলো। আমি কেক বিস্কুটও বানিয়েছিলাম, সেটার ভিডিও আর নেইনি। এখন আমি বানাচ্ছি পাঁপড়। কিছু পাঁপড় চাট বানাবো, কিছু পাঁপড় বেলে ভেজে রেখে দিচ্ছি। দেখা যায় দিনের বেলা আমি ইদানিং করে কোনো সময়ই বের করতে পারছি না, তাই রাতে এই কাজগুলো আমি আগিয়ে রাখছি। পাঁপড়গুলোকে আমি ভেজে নিব। এগুলো আমি স্টোর করে রেখে দিব, তেল ঝরিয়ে একদম ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আর এভাবে করে বানিয়ে এই পাঁপড়গুলো আপনারা কিন্তু 1 মাস রাখতে পারবেন। আমি একটু কষ্ট করে বানিয়ে একটু সময় নিয়ে বানিয়ে রেখে দেই।
দেখা যায় চটপুটির মধ্যে অথবা পাঁপড় চাট যেটাই হোক দিয়ে খেলে খুবই ভালো লাগে। আজকের ব্লগ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।